অসহায় মানুষের মতো একা একা ইফতার করতেছিলাম। আর ওই দিনটা আমার কাছে এতটা খারাপ লাগছিল, মানে বাড়ির কথা বারবার মনে পড়তেছিল, মার কথা খুব খারাপ লাগতেছিল। আর একা ইফতার করতে কার ভালো লাগে বলেন? কারোরই ভালো লাগে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো এই যে ইফতার করতেছিলাম একা একা, সব সময় বাড়িকে অনেক মিস করি। রোজা আসছে, মুখ সব সময় আটকা থাকে, যার কারণে বাহিরেও যাওয়া হয় না যে একটু গিয়ে চা কফি খাবো। কিভাবে খাবো বলেন? মুখ যদি সারাদিন আটকাই থাকে তাহলে তো আর খাওয়াই যায় না। যা হোক, আলহামদুলিল্লাহ অনেকটা দিন চলে গেল, রোজার আর কয়েকটা দিন আছে। আর রোজার থাকার কারণে এতটা টায়ার্ড ফিল হয়, যার কারণে বাইরেও যেতে ভালো লাগে না। আর বাইরে যে ঘোরাফেরা করতেও ভালো লাগে না। আমার মনে হয় সব সময় কবে যাব মার কাছে, কবে জড়িয়ে ধরবো মাকে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, মানে এভারেজে অনেক অনেক কিছু মনে পড়ে। আসলে করার কিছু নাই, মেনেই নিতে হবে, এটাই আমাদের প্রবাস জীবন। এই প্রবাসে আপনার আপনি আর আমার আমি, জানেন তো, সবাই কাজের ব্যস্ততায় থাকে, কেউ কাউকে খুঁজেও পাওয়া যায় না, কারো সাহায্যও পাওয়া যায় না। এটাই আমার প্রবাস জীবনের এই যে 4 বছর, আমি এখনো দেশের বাড়িতে যেতে পারলাম না, মানে কবে যাব সেটাও জানি না। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন যেতে পারি। আমি ইফতার শেষে একটা আপাকে বলতেছিলাম আমার ভালো লাগতেছিল না, তো আমাকে বলতেছিল তুমি তাহলে বাসায় চলে আসো। ওনার বাসাতেও চলে গিয়েছিলাম, গিয়ে তো 1 ঘন্টা গল্প সল্প করে চা কফি খেয়ে চলে আসলাম। কত কত কথা সবার সাথে শেয়ার করা যায়, তাই না? আবার কত কত কথা সবার সাথে শেয়ারও করা যায় না। এটাই হচ্ছে আমাদের জীবন। আর এই প্রবাসে জানেন, আমি একটা কথা বলি যে সবাই সবার আপন, আবার সবাই সবাই পর। সত্যি কথাই, এখানে কেউ কারো আপন না, এটাই আমাদের জীবন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।